আসলেই স্বৈরাচার মুক্ত শেখ হাসিনা সন্ত্রাসী মুক্ত 17 বছর পরে আমরা এই ঈদের আমেজ ঈদের আনন্দ আমরা করতে যাচ্ছি। সর্বপ্রথম এই বছর আমাদের নেতাকর্মীরা ঈদের আনন্দ উল্লাস উদযাপন করেছে। সরকার যে রোড ম্যাপ দিয়েছে আপনি শুনেছেন, আমাদের জাতীয় স্থায়ী কমিটির অন্য প্রভাবশালী সদস্য আমরা চেয়েছিলাম ডিসেম্বরের মধ্যে নির্বাচন। আমাদের নেতা টার্গেট দিয়েছিল ডিসেম্বরের নির্বাচন, কারণ ডিসেম্বর হইল শুষ্ক মৌসুম। বাইরের যেটা বিএনপিকে নিয়ে বিভিন্ন রকমের ষড়যন্ত্র চলছে এটা আপনি জানেন। আমাদের নেতৃবৃন্দ বলছে আঞ্চলিকভাবে আমাদের মধ্যে নেতৃত্বের যেই প্রতিযোগিতা, এটাকে অনেকেই বলে গ্রুপিং। বিসমিল্লাহির রহমানির রহিম। ফটিয়াকণ্ঠ চট্টগ্রামের সাংবাদিক ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। মহান রব্বুল আলমিনের শুকরিয়া আদায় করছি। আল্লাহ রব্বুল আলমিন পবিত্র ঈদের আজহার পরের দিন আজকে দক্ষিণ চট্টগ্রামের বিএনপি পরিবারের সাথে, বিশেষ করে চট্টগ্রাম সংসদীয় আসন 12 ফটিয়া এবং পৌরসভার সর্বস্তরের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল এবং মহিলা দল সহ সকলের সাথে আজকে ঈদের শুভেচ্ছা বিনিময় করার জন্য যে আমন্ত্রণ করেছিলাম, আজকে দক্ষিণ চট্টগ্রামের সর্বশ্রেণীর নেতৃবৃন্দ, বিশেষ করে চট্টগ্রাম জেলা, দক্ষিণ জেলার সম্মানিত সদস্যবৃন্দ, চট্টগ্রাম দক্ষিণ জেলার বিভিন্ন উপজেলার সাবেক আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক বৃন্দ এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আজকে এখানে উপস্থিত হয়েছেন এবং আমার সাথে শুভেচ্ছা, ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আসলেই স্বৈরাচার মুক্ত শেখ হাসিনা সন্ত্রাসী মুক্ত 17 বছর পরে আমরা এই ঈদের আমেজ ঈদের আনন্দ আমরা করতে যাচ্ছি। সরকার যে রোড ম্যাপ দিয়েছে আপনি শুনেছেন, আমাদের জাতীয় স্থায়ী কমিটির অন্য প্রভাবশালী সদস্য জনাব সালাউদ্দিন আহমদ গ্রেটার চিটাগাংয়ের কৃতি সন্তান। যদি উনি এখন কক্সবাজারের আলাদা জেলার বাসিন্দা, কিন্তু আমরা মনে করি উনি দক্ষিণ চট্টগ্রামের কৃতি সন্তান, বাংলাদেশের একজন গর্ব। তিনি ইতিমধ্যেই বিএনপির পক্ষ থেকে একটা প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন স্থায়ী কমিটির মিটিংয়ের পরেই আমাদের দলের নেতা চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে তারা গতকাল শুভেচ্ছা বিনিময় করেছে। তারেক রহমানের সাথে কথাবার্তা বলে বিএনপি কেন্দ্রীয় কমিটির মাধ্যমে যেই প্রতিক্রিয়া জানাবে, যে সিদ্ধান্ত যাবে, সেই সিদ্ধান্তই আমরা অর্থাৎ দক্ষিণ জেলার বিএনপির সকল নেতৃবৃন্দ আমরা সেটা মেনে নেব এবং এই মুহূর্তে দক্ষিণ জেলা বিএনপির পক্ষ থেকে মেনে নেওয়া না নেওয়া কোনো মন্তব্য করা সমীচীন হবে বলে আমি মনে করি। আর ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমরা ইতিমধ্যে বিভিন্ন মিটিং মিছিলে আমরা জানান দিয়েছি। আমি ব্যক্তিগতভাবে আমরা চেয়েছিলাম ডিসেম্বরের মধ্যে নির্বাচন। আমাদের নেতা টার্গেট দিয়েছিল ডিসেম্বরের নির্বাচন, কারণ ডিসেম্বর হইল শুষ্ক মৌসুম। ডিসেম্বরের পরে বেশি আমাদের নেতা বলেছে জানুয়ারি পর্যন্ত যাওয়া যাবে। এখন এপ্রিলে যদি নির্বাচন হয়, মে মাসে সরকার গঠন করে 1 মাসের মধ্যে কিভাবে আপনি বাজেট দিবেন? 1 নম্বর 2 হইল ওই সময় আবহাওয়া ভালো থাকবে না। নম্বর 3 হইল ওই সময় বিভিন্ন স্কুল মাদ্রাসার পরীক্ষা চলে, যার কারণে আমরা চাই ডিসেম্বর না হইলেও জানুয়ারির মধ্যে নির্বাচন হইলে ভালো হবে। তারপরেও আমাদের কেন্দ্রীয় সিদ্ধান্ত যেটা আসবে সেটাকে আমরা মেনে নেব এবং সেটাই আমাদের সিদ্ধান্ত বলে আপনি মনে করতে পারেন। বাইরের যেটা বিএনপিকে নিয়ে বিভিন্ন রকমের ষড়যন্ত্র চলছে এটা আপনি জানেন। আমাদের নেতৃবৃন্দ বলছেন যে বিএনপির বিরুদ্ধে বাহিরে এবং ভিতরে, শুধু বাহিরে না ভিতরেও ষড়যন্ত্র করা হচ্ছে। যেহেতু বিএনপি এত বড় একটা জনপ্রিয় দল, যারা যত জনপ্রিয় বেশি তাদের বিরুদ্ধে শত ষড়যন্ত্র বেশি থাকবে। আমরা আল্লাহর উপর ভরসা। বিএনপি এটা জনগণের দল এবং সর্ববৃহৎ দক্ষিণ পূর্ব এশিয়াতে জনপ্রিয় দল। এই জনপ্রিয় বৃহৎ দলের বিরুদ্ধে আঞ্চলিক এবং বৈদেশিক ষড়যন্ত্র হোক, আমরা আল্লাহর উপর বিশ্বাস রেখে বলতে পারি কোনো ষড়যন্ত্রই কাজ করতে পারবে না। বিএনপি থাকবে।